হ্যালো বন্ধুরা, সকালবেলায় ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেলে ঝটপট বানিয়ে নিতে পারেন দারুণ স্বাদের এই ব্রেকফাস্ট রেসিপি বা টিফিন রেসিপি। এটা আপনারা সকালের জলখাবারে বা বাচ্চাদের টিফিনে এমনকি রাত্রেবেলায় আপনারা বানিয়ে নিতে পারবেন। খেতে কিন্তু অসাধারণ হয়। তার জন্য দেখুন এখানে বাটির মধ্যে দিয়ে দিলাম আমি হাফ কাপ জল, দিয়েছি হাফ চামচ নুন, দিয়েছি হাফ চা চামচ মতন হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম এর মধ্যে সামান্য গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি ভাজা মশলার গুঁড়ো। এখানে আছে ভাজা মশলার মধ্যে ধনে, জিরে, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা শুকনো করে ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম। আর দেখুন এর মধ্যে দিয়ে দিলাম সামান্য চিলি ফ্লেক্স আর অর্ধেকটা পাতিলেবুর রস। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি। এখানে আমি একটা কাঁচা লঙ্কা আর অর্ধেকটা পেঁয়াজ কুচি দিয়েছি। আর দেখুন এর মধ্যে দিয়ে দিলাম অর্ধেকটা টমেটো কুচি, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ গ্রেট করা গাজর, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনেপাতা কুচি। এবার এই সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে আমি দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের গ্রেট করা আলু। আলুটাকে গ্রেট করে ভালো করে ধুয়ে তারপরে জলটা কিন্তু একদম চেপে চেপে ফেলে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে মিশিয়ে নিতে হবে। তারপরে দেখুন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ আটা, দিয়ে দেব হাফ কাপ সুজি। এখানে আটা আর সুজির পরিমাণটা কিন্তু সমান রাখতে হবে। এটা কিন্তু এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি। দেখুন এখানে একটু শুকনো শুকনো মনে হচ্ছে, এর মধ্যে আমি 1 থেকে 2 চামচ মতো জল মিশিয়ে নেব অল্প অল্প করে আগে। এর মধ্যে আমি 2 টেবিল চামচ জল মিশিয়ে নিয়েছি, আর কিন্তু এর মধ্যে জল লাগবে না, ঠিক এরকম তৈরি করে নিতে হবে। এবার এটাকে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, দেখুন এরকম হয়েছে। এবার এগুলোকে ভাজার জন্য আমি কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল। তেল এখানে বেশি মনে হলে কিন্তু এই টিফিনটা তৈরি করতে তেল কিন্তু ভীষণই কম টানে। তেলটা একটু হালকা গরম হলে এর মধ্যে আমি 1 হাতে এই ব্যাটারটা দিয়ে দিলাম, দিয়ে একটু হালকা করে একটু চ্যাপটা করে দিয়েছি। এবারে দেখুন গ্যাসের আঁচ লো টু মিডিয়ামে রেখেছি। এবার উপর থেকে তেলটা একটু এভাবে ছড়িয়ে দিচ্ছি। এক মিনিট রাখার পর এটাকে কিন্তু উল্টে দিতে হবে। দুপাশটা উল্টে পাল্টে এরকম হালকা একটু লালচে রং আসা পর্যন্ত ভেজে নিচ্ছি আমি। দেখুন এটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এটা আমি তুলে নেব। সকালবেলায় রোজ রোজ রুটি তরকারি খেতে ভালো না লাগলে এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন, সবার ভীষণ ভালো লাগবে। এটা গরম গরম এমনি খেতেও ভালো লাগে, আবার টমেটো কেচাপের সঙ্গেও খেতে পারেন, বা বাচ্চাদের এটা টিফিনে ঝটপট বানিয়ে নিতে পারবেন। দেখুন একইভাবে আমি সবগুলো ভেজে নেব। সবগুলো ভাজার পরেও কিন্তু কড়াইতে অনেকটাই তেল থাকবে। দেখুন এটাও ভাজা হয়ে গেছে। এইভাবে আমি কিন্তু সবগুলো রেডি করে নিচ্ছি। এখানে আমার সবগুলো ভাজা হয়ে গেছে। তারপরেও দেখুন কতটা তেল রয়েছে কড়াইতে। দেখুন ভেজে নেওয়ার পর একটা প্লেটে আমি এগুলো সাজিয়ে নিচ্ছি। এটা গরম গরম খেয়ে দেখুন, খেতে ভীষণ টেস্টি হয়, ওপরে ক্রিসপি আর ভেতরে কিন্তু ভীষণ সফট হয়। তাহলে বন্ধুরা আজকের এই রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে আমাকে জানাতে ভুলবেন না।